আমি মূল উদ্দেশ্য যে আমি চাচার কথা বলে মূল যে বক্তা উনি বয়ান করবেন আমার ওটা অনেকটা হাসি লেগেছে। সেটা হলো আমি চাইছিলাম কিছু মা আমরা কিছু নসিহত শুনুন এবং ওই অনুযায়ী আমল করুন। এই 3 দিন ব্যাপী ছিল মনে হয় পুরো রুম আলহামদুলিল্লাহ ভরে গেছে মা আলহামদুলিল্লাহ বলেন। এলাকার মা বোনরা যদি আমলওয়ালা হয়ে যায় তাহলে কি হবে জানেন? তাহলে প্রত্যেকটা ঘরে জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা যদি আমলওয়ালা হয়ে যায় প্রত্যেকটা ঘরে শিশু এরপরে যারা ছেলে আছে মেয়ে আছে সবাই দিনদার হয়ে যাবে। ঠিক আমি তো বারবার এই কথাটা বলি, আমাদের মতো মুফতি যদি গ্রামের মধ্যে 10টা থাকে দিনদার মানুষ বানাইতে যা না পারবো, একটা মা যদি মাওলানা হয়ে যায় উনি পুরা 10 জনে যা করবে মুফতি সাহেব উনি একা তা করবে। ঠিক কিনা বলেন? আমি আগে শুনছি এবং এখনো জানি আমার কিছু মা বোন, যেমন আমি আগে আয়েশা মাদ্রাসা নাম শুনছেন আপনারা? ওই পালন ওই কাচারিঘাট ইকরাশি আয়েশা মাদ্রাসা আমি চাকরি করছি। এই মাদ্রাসাটা হলো একটা মার নাম, ওনার 2টা ছেলে একটা ছেলে মারা গেছে এবং আমি ওই মাদ্রাসায় বেশ কয়েক বছর চাকরি করছি, খেদমত করছি। আমি এই জায়গা থেকে যাই ওরে সাইকেল দৌড়াইয়া এই উনকাতে কয়দিন ধরে খেললাম, কিন্তু সাইকেল দৌড়াই আমি ওরে খেদমত করতাম। আমার অনেক ভালো লাগতো। উনি খুব পর্দা করেন, ওনার ভাষা উনি কিন্তু আলেম না মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ছে কলেজে পড়ছে সম্ভবত, কিন্তু উনি খুব দিনদার মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওনার উসিলায় আমি যতটুকু জানি আশপাশে যেই দুহাত নবাব প্রত্যেকটা ঘরে দিনদার মা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি উনি একটা মহিলা মানুষ হইয়া প্রত্যেকটা ঘরে ঘরে তালিম করছে। কেউ যদি মারা যায় শোনেন, আপনার আমরা কেউ মারা গেলে এই যে আমার মামাই যেমন উনি কি করে গোসল দিতে পারে, সবাই কি আর গোসল দিতে পারে? সবাই আমরা অনেকে ভয় পায়, ঠিক কি না? কিন্তু যারা গোসল দিবে এদের সম্পর্কে হাদিসে প্রচুর পরিমাণে নবী কইছেন, বলছে যে এরা অনেক নেকি পাবে। আলহামদুলিল্লাহ বলেন। একটা কথা মনে পড়ছে, আমি বললেই দিই, কেউ যদি কারো গোসল দেয়, যদি গোসল দেওয়ার পর যে দেয় কিন্তু জানে যে চেহারাটা কি নুরানি হইল না কালো হইল, ঠিক কি না বলেন? তো আল্লাহ রাসূল বলছেন কেউ যদি নামাজ নাও পড়ে, কোনো বাবা রোজা নাও করে, আর তা যদি সে রমজানে মারা যায় অথবা পরে মারা যায়, যে গোসল দিছে এর বলা উচিত আলহামদুলিল্লাহ চেহারাটা খুব সুন্দর। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যদি এই কথা কেউ বলে, এই কুসিরা করে সাক্ষী দেওয়ার কারণে তার সম্পূর্ণ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে আমার এখানে কি কয়েকজন মা বোন আসছে, তিনারা গোসল দেন। আলহামদুলিল্লাহ আমার কলিজাটা আজকে ভরে গেছে যে তারা এখানে, আমি বুঝি এত লোক হইব না, আমি বুঝছিলাম এত লোক হইব না, কিন্তু আপনাদের দোয়ায় এখানে প্রায় মাসে 10 বছর আপনারা জানেন আমার মা বোনরা পুরো মারা অনেক সময় আমার রাস্তাঘাট দেখে হুজুর একটা দোয়া শিখিয়ে দিত, হুজুর একটা তাসবিহ করে দিত, হুজুর কয়বার সুবহানাল্লাহ বলবো, আপনি মাইকে বলছিলেন ওয়াজে ভুলে গেছি। অনেকে বলে এই যে এরও মহব্বত করেন, অনেক আপনারাও মহব্বত করেন, আমার মুসলিমদের এখানে অনেকে আছে। তা মানুষের মধ্যে মিল মহব্বতটা আসে হলো আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমলের থেকে কিছু নাই। আমি এই কথা বলে শেষ করতেছি, পরিশেষে এই কথাটাই বলবো প্রধান বক্তার আগে 1 মিনিটে শেষ করব আশা করি। সেটা হলো আপনারা আমার এই মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা, আমার বাড়ি হলো সৈয়দপুর পদ্মা সেতুর একেবারে গড়ি জাজিরা থানা নাউডুবাই ইউনিয়ন। আপনি মনে করেন আমি একেবারে দাঁড়ি পাইতে ধরবি একটা গেছে একটা পুরো পর্যন্ত থাকবে আমার এই নিয়ত নাই। আমি আগে থেকে জুমার মধ্যে কিছু আমি কিন্তু এত থাকবো না, এই থাকবো না কয় না যাই যে কয় বেশি হ্যাঁ যাও হয় না, এটা কথা আছে। আমার মানে প্রায় যাই করতে করতে 10 বছর হয়ে গেছে।
কারণ এলাকার মানুষ মহব্বত করে, ছেলের মতো অনেকে ভাবে, এই কারণে মহব্বত করে বিদায় বেতন দাদা আলহামদুলিল্লাহ। এই মহব্বত করলে একটা মানুষ থাকতে পারে এক জায়গায়, ঠিক কিনা কোন? আমার মসজিদের বেতন দিলেন 50,000 টাকা, কিন্তু জায়গায় ঠিক ঠিক খেতে পায়খানা করে দিছি, উযু খানায় পানি দেন নাই, মোটর সারেন নাই, এত হুজুর গান করে বলে থাকুন যা। বেতন কিন্তু 50,000, কিন্তু বেতন যদি 5,000 দেয় আর যদি মহব্বত করে, হাইসা কথা কয়, তাই আমি নিজের কথা কই, আমার থাকতে মন চায়। এই জিনিসটা আমি এই মসজিদে পাইছি বিদায় আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ সবাই আমার মহব্বত করে, মা বোনরাও মহব্বত করে। পর্দার আড়ালে অনেক সময় গুলো আমার ছেলের জন্য দোয়া করে। আপনি কই এমন মা বোন আছে এখানে, আমি গেছি বাসায়, কই হুজুর আপনি কই? আমি ডাকতে বাসায়, কই কই আমি শুনে কত আগে দোয়া করো আমার কাছে, এক হুজুরে বললে দিতেছে, কই না 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 হে ওই আপনি কবে আইবেন এটা কই, আগে আমি তো আমি জুমার দিন, কই ও দিন আর পরে পরে আমারে দোয়া করে দিবেন, কি আমরা শুনিবেন। মানে মহব্বত করে বিদেই তো এই কাজটা করে, ঠিক কি না বলেন? যাই হোক, আপনাদের মা বোন যারা আছেন, আপনাদের কাছে এক নম্বর আবদার, আপনাদের যে কন্যা সন্তান ছোট ছোট বড় হোক, স্কুলে পড়ে আর যায় না, আছে না নাই? স্কুলে পড়ে আর যায় না, কয় তোর বিয়া শাদী দিয়ে দিয়ে তুই পড়ছ না, মাস্টার কন্ট্রাক্টর এত কাছে ভর্তি করলাম, তাহলে আমি বলতেছি ওই ওই বন্ধু আপনি এখানে ভর্তি করে দেন। 32 টাকা না থাকলে আমার কাছে একা একা আলাপ করে যে 32 টাকা নাই কোন এমনি পড়াইবেন আপনি, তাও পড়ান। অতএব আমি 6, 7, 8 পর্যন্ত এখানে মাদ্রাসা, বাংলা না করে তো বুঝবেন না, ইংলিশে আপনারা বুঝেন না, আরবি বুঝেন না। যেমন যদি কই মিজান পর্যন্ত, কই মিজান আবার কোন হালুয়া লেগে খায় না মাথায়, মিজান হইলো এই পর্যন্ত ক্লাস। কোন পর্যন্ত? এই যে জাকির সাহেব হুজুর আপনাদের এলাকার মানুষ, এলাকার আলেম, উনি যে বয়ান করলো, উনি কিন্তু বলছে মিজান ছাড়া কোরআন হাদিস বুঝা যায় না। আপনি যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে যালিকা এটা কি ফেল না ফাইল, এটা কি অর্থ কি, এই মিজান ছাড়া বুঝবেন না। অতএব আমার এখানে এই পর্যন্ত খুঁজছি, কোন পর্যন্ত? বাংলা ইংরেজি অঙ্ক সব আছে, কিন্তু আমার মা আমার না কাছে কই হুজুর নতুন মাদ্রাসা তো, নতুন মাদ্রাসা তো, আরে নতুন মাদ্রাসা কোনটা নয়, দারুল হিকমত নতুন মাদ্রাসা, এই কথা কথা কি? এই আমি মৌলভী বাড়ি 10 বছর পড়াইতে, প্রায় অনেক বছর ধরে চাকরি করি, তো এটা কি নতুন মাদ্রাসা এক সময় ছিল না? এবারত মাওলানা সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি মাদ্রাসা যে সময় করছে পুরানো হয়ে গেছে না নতুন ছিল? এখন পুরানো, এখন পুরানো। ওই সময় কি ছিল? নতুন। তো মাদ্রাসা শুরু করলে তো নতুনই থাকে, ঠিক কি না? আর আপনি নতুন নতুন করে যদি আমার এখানে ভর্তি না করেন, কয় না এবার ভর্তি হলো জামাত ইসলাম, এবার গাড়ি পাল্লায় ভর্তি, গাড়ি পাস করব না, ওই হাত টাকায় তো দিবই না, কারণ হাত টাকা জীবনও পাস করব। আরে ভাই একটা গল্প মনে হইছে, রাজার বাড়ি একজনে কইছিল এই পুকুরে সবাই দুধ দিবে, রাজা আসলে ভয়ানক কি করছে, সবাই কয় কি আমি দিব পানি, কারণ সবাই দুধ দিব, যদি 2 মণ দুধের মধ্যে 1 কেজি পানি হয় সমস্যা হয়, এই কথা কোন না, সবাই কয় কি আমি দিব পানি। রাজা তো খুব মরা, সবাই করছে কি জল হইয়া পানি পুনি ঠিক কইরা কি করছে জানেন, পুকুরের মধ্যে রাখতে দিয়েছে। সকালবেলা রাজা কয় মাশাআল্লাহ আমার এলাকার জনগণ আমারে খুব মানে, যাইয়া দেখি অনেক দুধ, এই দুধ আমার ফ্যামিলি সহ সব খাইবে। বুঝেন না, আগে রাজা দুই একজন আসলে ভয় হলো, মাশাআল্লাহ এই কথা কইছে বলতে যাইয়া দেই সব পানি, সব কি কারে ওই সিসি সব পানি। পরে কই কি করা যায়, কি করা যায়, এই আমি সব পরে কই সব কি পানি, কই কি করা যায়, পরে সবার কাছে রাজা আপনি কি আমাকে মাইরা লাইলেন, আজকে গুলি করে না, আপনি না কথা না শুনলে গুলি করে, আজকে করতাম না, আমার মনটা অন্য একটা জিনিস চাইছে, কত সমস্যাটা কি তোমার বলবো, না আমি মনে মনে ভাবছি আমি গরিব মানুষ, 1 কেজি দুধের দাম 150 টাকা, 100 টাকা, আগের জামানায় তার কম আছে, কি কর 25-50 টাকা দুধ আছে না, হ্যাঁ বলে আপনারা খাইছেন না, সারা খাইছি
পরবর্তীতে পরে কয় কি না আমরা বুঝি সবাই দুধ আমি দিছে পানি। যাই হোক আল্লাহ যে কথা বুঝাইলাম নতুন নতুন করে এমন দিন হয় না আমি আরো জায়গায় যাই ওই জায়গায় পড়া এই ক্লাসে একজন আমার 8 জন ছাত্রী আছে বলে দিলাম। এরপরে আরো 8 জন আছে মা বোন এরকম আছে। আপনি যদি আমার 8 জনের সাথে একজন ইংরেজি ধরেন আর আমি ইমারত মাওলানা মাদ্রাসায় পড়াই প্রথম শ্রেণীতে কার মূল কত কার ফেরেন কত সব আমি জানি। অতএব তাদের সাথে যদি ওরা না পারে তাহলে মাদ্রাসা বন্ধ করে দিতে চান। কি বুঝলেন? একজন থাকলে পড়া ভালো হয়। মেয়েরা মনে 1 ঘন্টা ব্যাপী অনেক খালি বুঝাইতে থাকে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন বলেন আমিন। আপনাদের রেকর্ড আমার এই পুরো রমজান মুক্তি চলবে আর যথাসময় আবার রমজানের পর 10 দিন বন্ধ থাকবে, এরপরে আবার খেলা শুরু হয়ে যাবে। আপনারা ইনশাআল্লাহ সবাই ভর্তি করবেন।